নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি মাছের একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকম মাছের রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকে। সেই জন্য রেসিপিতে আমরা চলে যাই, রেসিপিতে দেখে নিই কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। দেখো, আমি মোটামুটি 7 পিসের মতো মাছ নিয়েছি। সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো। প্রথমে অবশ্যই খুব ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি মাছের আঁশ ছাড়িয়ে। এরপরে দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেশ ভালো করে আমি উল্টে পাল্টে এটাকে মেখে নেব। তোমরা তো মাছ অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, অনেক রকম মশলা দিয়ে বানিয়ে থাকো। এই রকম মশলা দিয়ে আমার মতো একদিন বানিয়ে দেখো। মুখ যা সর্দি জ্বর, তাতে কিন্তু মুখটাও ছাড়বে আর খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, সমস্ত মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, এদিকে ফিরে এসে আবার একটুখানি হাতে করে ঘষে নিচ্ছি মাছগুলোকে। মাছগুলো একটু ভালো করে আরও ঘষে নিলাম। ঘষে নেবার পরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়েছি। কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েই পুরো রেসিপিটা বানাবো। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। তাহলে কি হবে, মাছে যে নুন হলুদ মাখিয়েছি জল আছে, সেই মাছগুলো কিন্তু ছিটকে যাবে না। তেলটা বেশ ভালো করে কিন্তু খুব হাই ফ্লেম করে গরম করে নিয়েছি। তারপরে মিডিয়াম ফ্লেম করে মাছগুলোকে সমস্ত উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে মাছগুলো খুব সহজে ভাজা যায় আর একদম ছিটিয়ে যায় না। মাছটা আমার ভাজা হতে থাক। এইদিকে দেখো, মশলাটা করে নিই। 1 চামচের একটু বেশি আমি গোলমরিচ দিলাম, মোটামুটি 1.5 চামচের মতো গোলমরিচ। 1 ইঞ্চির মতো আদাকে 2 টুকরো করে আর 1 চামচ আমি জিরে দিলাম। এটার মধ্যে আমি কোনো রকম লঙ্কা বা অন্য কোনো মশলা ব্যবহার করব না। এই মশলা দিয়েই দেখো মাছটা করে নেব। খেতে ভীষণ সুস্বাদু লাগে। মশলাটা ওইদিকে আমি পেস্ট করে রেখে দিলাম। দেখো, এইদিকে ফিরে এসে মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর যে কোনো রান্না কিন্তু একটু হাতে সময় নিয়ে করতে হয়, তাহলেই কিন্তু রান্নাটা ভালো হয়। রান্না কিন্তু খুব জলদিবাজির মধ্যে হয় না, যে কোনো রান্নাই। দেখো, সমস্ত মাছগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে আর আমি উঠিয়ে নিয়েছি সমস্ত মাছগুলো। দেখো, আমি প্লেটের মধ্যে সমস্ত মাছগুলো উঠিয়ে নিলাম। এবার যে তেল আছে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম 1 চামচের মতো কালো জিরে ফোড়ন। আমি এটার মধ্যে মাছের ডিম একটুখানি ছিল, সেই ডিমটা ভেজে নিয়েছি বলে দেখো একটু ফেনা ফেনা হয়ে গেছে। আমি ওটা অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছিলাম। সেই জন্য একটু মাছের ডিমটা ভেজে নেওয়ার জন্য তেলটা একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এরপরে তেলটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম কালো জিরে দিয়ে। তারপরে একটা আলুকে কেটে আমি লম্বা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আলুটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। এরই মাঝখানে দেখো, আলুটা ভাজতে ভাজতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। এই মাছটা আমি কিন্তু আলু দিয়ে ঝোল বানাবো, কেন কি এই মশলা দিয়ে ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। আর ভীষণ সর্দি কাশি জ্বর, এখন তো বর্ষার সময় জ্বর প্রায় ঘরে ঘরেই হচ্ছে, যেহেতু বৃষ্টির আবহাওয়া। তাতে কিন্তু এরকম মাছের রেসিপি খেলে কিন্তু ভীষণভাবে মুখ ছেড়ে যায় একদম। আর যাদের অরুচি হয় সর্দি জ্বরে, তাদের অরুচিটাও অনেকটা কেটে যায়। এরপরে দেখো, আলুটা ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, গোলমরিচ জিরে আর আদা, সেই মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো রকম আমি লঙ্কা বা শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা বা কাঁচা লঙ্কা, কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না।
এই মশলা দিয়েই করে নেবো। তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে কিন্তু গোলমরিচটা যেহেতু ঝাল থাকে সেইটা আন্দাজ বুঝিয়ে তোমরা কম করে দিতে পারো। এবারে দেখো ঢাকা দিয়ে দিয়ে সমস্ত আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। গোলমরিচ দেওয়ার জন্য তরকারিটা একটু হয় কালচে কালচে, কিন্তু এত স্বাদ হয় না বানিয়ে খেলে তোমরা কেউ বুঝতে পারবে না। তোমরা একদিন বানাও, বানিয়ে কমেন্ট করে আমাকে জানিও এরকম রেসিপি তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধু যারা আমার তাদের লাইক শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল। সমস্ত আলুটাকে দেখো আমি একদম ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে। এবারে আমি ওই জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যেটাতে আমি মশলাটা পেস্ট করেছি। এবারে হালকা কুসুম গরম জল আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এটা একটু বেশ পাতলা পাতলা হয় আর খেতে অসম্ভব ভালো লাগে। এবারে আমি ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য এদিকে লো ফ্লেম করে রেখে দিলাম। তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা কমই মরবে। ঝোলটা মোটামুটি যতটা আমি জল দেব ততটাই ঝোলটা রয়ে যাবে। যেহেতু আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, ঢাকা খুলে দেখাচ্ছি ঝোলটা আমার অনেকটা আছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে মাছগুলো ভেজে তুলে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো লো ফ্লেম করে ঢাকা না দিয়েই আমি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখো মাছটা একদম ফুটে গেছে আর আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি হাতায় করে করে একটুখানি ম্যাশ করে দেবো, তাহলে কিন্তু তরকারিটা বেশ মাখো মাখো, মানে একটু ঝোলটা একটু ভালো হবে, একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। যেহেতু আমি খুবই কম মশলা দিয়ে ঝোলটা বানিয়েছি, আলুগুলো ম্যাশ করে দিলে কিন্তু ঝোলটা একদম ভালো হয়ে যাবে বা একটু মোটা হয়ে যাবে। এবারে দেখো ঝোলটা আমার রেডি। 2 মিনিটের মতো আমি মাছগুলো ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। খাবার জন্য একদম রেডি আমার মাছের ঝোল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।